ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর কালিয়াকৈর অংশে গ্যাস লাইন লিকেজ থেকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকা জুড়ে। আমরা সবসময় রাতে দিনে আনিগুনির রাস্তাটা যদি সঠিকভাবে কাজ করা হতো ভালো হতো। গ্যাসের আগুন দিয়েছে, বট করে আগুন জ্বলতে আছে। ফায়ার সার্ভিসের লোক আয়া নিভিয়ে গেছে। মৌচাক থেকে বোটঘর পর্যন্ত গ্যাস লাইন ফেটে বের হতে থাকে গ্যাস। মুহূর্তেই আগুনের শিখায় ভরে যায় চারপাশ। এতে মহাসড়ক জুড়ে যান চলাচল বিঘ্ন ঘটে। আতঙ্কে ঘরবাড়ির থেকে বেরিয়ে আসেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই ওই স্থানে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বারবার অভিযোগ করলেও কর্তৃপক্ষ নেয়নি কোনো উদ্যোগ। ম্যাক্সিমাম সময় রাত্রে আগুন ধরে যায়। ওই সময় আমরা ফায়ার সার্ভিসে খবর দিই, যেহেতু পাশে আমরা ফ্যাক্টরিতে চাকরি করি। ফায়ার সার্ভিসে খবর দিলে আসতেও লেট করে। বাধ্য হয়ে নিজেরাই অনেক সময় ফায়ার এক্সটিংগুইশার নিয়ে এসে আগুন নিভাই। কালকে এখানে হঠাৎ করে একজন লোক, বয়স্ক লোক, এখান থেকে হেঁটে যাইতে নইছে, মানে বিড়ির আগুন, মানে সে তো জানে না এখানে মানে গ্যাস লিক হয়েছে। সে বিড়ি টানতে টানতে সিগারেট ধরাতে যাইতে নইছে। ওই সিগারেটে আগুন থেকে হঠাৎ করে আগুন ধরে সে একবারে আগুনের মাঝখানে পড়ে একজন আহত হয়েছে। মহাসড়কের পাশে লিকেজের কারণে বিভিন্ন স্থানে গ্যাস বের হচ্ছে। দ্রুত এটি মেরামত করে ব্যবস্থা নিচ্ছে বলে জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এটা কিন্তু কাজ কিন্তু মানে বললাম আর হয়ে গেল এমন না। আর আমাদের গাফুলিতির কথা বলতেছে, আমরা আসলে ঘুমাইতেও পারি না এরকম অবস্থা। হয়তোবা কাস্টমাররা বা গ্রাহকরা হয়তোবা আমাদের বলতেছে স্টেপ নিচ্ছি না, কিন্তু এই স্টেপ নিতে গেলে কিন্তু আমাদের রোডস এন্ড হাইওয়ে পারমিশন লাগে। এখন রোডস এন্ড হাইওয়ে পারমিশন কিন্তু রাতারাতি পাওয়া যাবে না। আমরা আসছি, কালকে রাত্রেও আসছিলাম, আমরা ঠিকাদার মাধ্যমে কাজটা করাবো। এই ঘটনা থেকে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত স্থায়ী সমাধান না করা হলে যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।